স্বাগত সবাইকে। কোষে দেখি 4.2 অষ্টম শ্রেণী। আজকে 4 নম্বরের এ থেকে শুরু করব। ইতিমধ্যে আগের অঙ্কগুলো 1 থেকে 3 এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে, আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে আমাদের ভাগ করতে হবে m মাইনাস 3, অর্থাৎ এইটাকে এইটা দিয়ে ভাগ করব। এইটা ভাজ্য, এটা ভাজক। তাহলে চলো শুরু করে ফেলি। ছাত্রছাত্রীদের যে অসুবিধাটা হয় সেই অসুবিধার কথাটা আগে বলি। এই m স্কোয়ারটা এখানে কত দেব যাতে এইটার মাধ্যমে তৈরি করা যেতে পারে। খেয়াল করে দেখো, শুধু একটা নিয়ে ভাববে, সবকটা নিয়ে ভাবার প্রথমে দরকার নেই। একটা নিয়ে ভেবে ভেবে এগোবে, পুরোটাই মিলে যাবে। শুধু এম কে নিয়ে ভাবো, এম কে তুমি কত দিয়ে গুণ করলে এম স্কোয়ার পাবো। এম কে এম দিয়ে গুণ করতে হবে, তাহলে বসিয়ে দাও এই জায়গাটায় চোখ বুঝে এম। এম দিয়ে এইটাকে গুণ করো, তাহলে এম স্কোয়ার। ঠিক এম দিয়ে তার পরেরটাকেও কিন্তু গুণ করতে হবে, ভাবার দরকার নেই, এমনিতেই মিলে যাবে। তাহলে মাইনাস 3m। এবার বিয়োগ করতে হবে, তাহলে দাগ টেনে নাও। অ্যালজেব্রার বিয়োগ মানে হচ্ছে সাইন চেঞ্জ। তাহলে এইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। উপরেরটা প্লাস এম স্কোয়ার, নিচেরটা কিন্তু চেঞ্জ হয়ে মাইনাস এম স্কোয়ার হলো। তার মানে হচ্ছে এম স্কোয়ার কেটে গেল, বাকিগুলো কি থাকলো প্লাস। এবার কিন্তু নিচের সাইন কনসিডার করতে হবে, প্লাসে প্লাসে প্লাস। 4 আর 3 7, 7m। কে বড় দুজনের মধ্যে? প্লাস 4m বড়। তাহলে প্লাস সাইনটা কিন্তু আগে হবে, দিতেও পারো নাও দিতে পারো। এবার এই 21টা তুমি নামাও, চিহ্ন শুদ্ধ নামাতে হবে, হয়ে গেল। আবার একই কথা, এইটাকে শুধু এমটাকে টার্গেট করো, কত দিয়ে গুণ করলে 7m হবে। বাকিটা ভুলে যাও, এমনিতেই মিলে যাবে। দেখো 7 দিয়ে গুণ করছি, এখানে প্লাস আছে, তাহলে প্লাস 7 দিয়ে গুণ করি। তাহলে 7 দিয়ে এম কে গুণ করলে 7m, 7 দিয়ে প্লাস 7 মাইনাস 3 মাইনাস 21। মাথায় রাখবে এই দুটো সবসময় সেম সেম সাইনেরই তৈরি করতে হবে। তাহলে দাগ টানো, সাইন চেঞ্জ করো, প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো, কেটে গেল কেটে গেল। তাহলে এইখানটায় কিচ্ছু থাকলো না, একটা ক্রস চিহ্ন দিয়ে দিতে পারো। তাহলে ভাগফল কত হয়ে গেল? m প্লাস 7 মিলে গেল। নেক্সট অঙ্ক, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2, এটাকে ভাগ করতে হবে 3c মাইনাস 2, অর্থাৎ এটা ভাজ্য, এটা ভাজক। ভাগের আকারে লিখে ফেলি। দেখো বেশি জটিল করে ভাবার দরকার নেই, 6c স্কোয়ারকে ভাববে আর এদিকে 3c কে ভাববে, বাকিটা অটোমেটিক মিলে যাবে। 3c কে কত দিয়ে গুণ করব যাতে 6c স্কোয়ার তৈরি হয়, 6c স্কোয়ার তৈরি হয়। আগে 6 ভাবো, 3 কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, 3 দুগুণে 6। আর c কে আরেকটা কি দিয়ে গুণ করব? c দিয়ে। দেখো আলটিমেটলি দাঁড়ালো 2c। 2c দিয়ে 3c কে যদি গুণ করি, দেখো 3 দুগুণে 6 c স্কোয়ার হয়ে গেল। বাকিটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ -2 দিয়ে 2c কে, বা উল্টো করে বললে 2c দিয়ে -2 কে, মানে -4c হয়ে গেল। সাইন চেঞ্জ করতে হয়, মাইনাস প্লাস, অর্থাৎ এই প্লাসটা ছিল মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো। সবসময় মনে রাখবে কাটবে, কাটার পরে তুমি মাইনাস প্লাস করো, মাইনাসে প্লাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 7c থেকে 4c যদি বাদ দাও 3c হবে। কে বড় দুজনের মধ্যে? 7c বড়, তার চিহ্ন কি? মাইনাস, বসিয়ে দাও। আর এইটা টেনে নামিয়ে দাও, +2। 3c তো চলে এসছে, কিন্তু এটা মাইনাসের গন্ডগোল আছে। এইটাকে কত দিয়ে গুণ করবো যাতে -3c হয়? দেখো -1 দিয়েই গুণ করতে হচ্ছে। তাহলে -1 দিয়ে 3c কে গুণ করলে -3c, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল। তাহলে প্লাস মাইনাস কেটে গেল কেটে গেল। তাহলে ভাগফল কত হয়ে গেল? 2c - 1 কমপ্লিট। নেক্সট অঙ্ক, 2a⁴ মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 কে কি দিয়ে ভাগ করতে হবে? 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3। তাহলে ভাগের আকারে লিখে ফেলি। দেখো খেয়াল করে, এইটা দিয়ে তো এটাকে ভাগ করতে হবে, সব কিছু নিয়ে ভাববে না, ভাবলে গুলিয়ে যাবে। এই 2a⁴ আর এই প্রথমটা 2a স্কোয়ার, এইটুকু শুধু ভাববে, আর কিচ্ছু ভাববে না, অটোমেটিক মিলে যাবে। 2a স্কোয়ারকে কত দিয়ে গুণ করলে 2a⁴ পাবো? খুব স্বাভাবিক,
স্কোয়ারকে আরো একটা স্কোয়ার চাপিয়ে দাও, স্কোয়ারকে স্কোয়ার দিয়ে গুণ করলে 4 হবে। তার মানে দেখো একটু ভালো করে, এ স্কোয়ারকে 2 স্কোয়ার দিয়ে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে 2a⁴। ক্লিয়ার? এবার বাকিটা কি হলো না হলো ভাবার দরকার নেই, পরপর তুমি বসিয়ে দাও। স্কোয়ার দিয়ে a কে গুণ করলে a³, স্কোয়ার দিয়ে -3 কে গুণ করলে -3 স্কোয়ার। ভাববে না একদম, দেখবে অটোমেটিক নেমে আসবে, কেটেও যাবে। এই যে মাইনাস, সাইন চেঞ্জ করতে হয়, মাইনাস প্লাস, এইটা কেটে গেল। এদের দুজনের মধ্যে এবার তুমি যোগ বিয়োগ করবে, তাহলে মাইনাসে নিচের সাইনটা কিন্তু অ্যাডজাস্ট করবে, মাথায় রাখবে সবসময়। মাইনাসে প্লাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 1a³ 2a³, তাহলে 2a³ দিলাম, দুজনের সাইনই সমান মানে মাইনাস, তাহলে মাইনাসটা বসিয়ে দিলাম। আবার এদের মধ্যে যোগ বিয়োগ হয়, মাথা ঠান্ডা করে করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 3 স্কোয়ার থেকে 2 স্কোয়ার গেলে a স্কোয়ার, কে বড়? প্লাস। এইবার এইটা নেমে গেল +5-এ, নামিয়ে দাও। এইটাও নেমে গেল -1। এইবার এইটুকু ভাবো, আর কিছু ভাববে না। এইটার সাহায্যে তৈরি করতে হবে, 2a স্কোয়ার আছে, তৈরি করতে হবে 2a³। তাহলে কি করব? একটা এ দিয়ে এইটাকে গুণ করো, সেটুকুই ভাবো। তাহলে একটা এ কিন্তু মাইনাস আছে, -a দিলাম। তাহলে মাইনাসে দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে -2a³ মাইনাসে প্লাসে -a স্কোয়ার, মাইনাসে +3a, সবাইকে এ দিয়ে গুণ করলাম। আবার যথারীতি দাগ টানলাম, সাইন চেঞ্জ করতে হয়, প্লাস প্লাস মাইনাস, এই যে কেটে গেল। এবার প্লাসে দুজনের মধ্যে যোগ হবে, তাহলে 2a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5a থেকে 3a গেলে 2a। কে বড় দুজনের মধ্যে? প্লাস বড়, 5টা বড়, তার মানে তার চিহ্ন বসবে। -1টা এই যে নেমে গেল, -1। দেখো এবার আবার তুমি শুধু 2a স্কোয়ার নিয়ে ভাবো, তাহলে এখানে 2a স্কোয়ার আছে, কত দেবো যাতে এটা মিলে যায়? দেখো +1 দাও, তাহলে +1 দিয়ে একই হবে সবাই, অসুবিধা নেই। 2a স্কোয়ার +a -3, আবার দাগ টানো, সাইন চেঞ্জ করো, মাইনাস প্লাস, এইটা কেটে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে, 2a থেকে a গেলে a, প্লাসে মাইনাসে মাইনাস +2। তাহলে কি হলো আমার ভাগফল? কত হলো? a স্কোয়ার -a +1, এবং ভাগশেষ কি থেকে গেছে? a+2 হয়ে গেল। এখানেই আমাদের অঙ্কটা শেষ। পরের অঙ্ক, এই টোটালটাকে m² - m - 6 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটা ভাজ্য, এটা ভাজক, সেই আকারে লিখে ফেলি ভাগ করার জন্য। খেয়াল করে প্রথমে m4 আছে, টোটালটা ভাববো না, এদিকেও টোটালটা ভাববো না, শুধু m² আর m4 ভাবো, তাতেই সহজ হয়ে যাবে। m² কে কত দিয়ে গুণ করলে m4 তৈরি হয়? m² দিয়ে গুণ করব, তাহলে m² দিয়ে m² কে গুণ করি m4, এখানেই আটকে থাকবো না, টোটালটাকে গুণ করে দেবো। তাহলে এই m² দিয়ে m কে গুণ করলে -m³ মাইনাস, আবার m² দিয়ে 6 কে গুণ করলে 6m²। এইবার কি করবে? দাগ টানবে, সাইন চেঞ্জ, বিয়োগ করার জন্য করতেই হবে, অটোমেটিক এটা কেটে গেল। এবার এদের মধ্যে প্লাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2m³ থেকে m³ বাদ যাচ্ছে, তার মানে m³ থাকে, মাইনাস বড় দিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে আবার বিয়োগ হবে। 7 থেকে 6 মানে 1m², তার মানে শুধু m², তার মানে মাইনাস, বড় সাইনটা বসে। এবার এই +8m নেমে গেল, এইটা নেমে গেল, +12 এটাও নেমে গেল, হলো। এইবার শুধু আবার m³ ভাবো, এইটাকে কত দিয়ে গুণ করলে যাতে -m³ তৈরি হয়? দেখো -m দিয়ে, m² কে গুণ করলে -m³, m দিয়ে -m, কিন্তু মাইনাসটা অবহেলা করো না, ভুল হয়ে যাবে। মাইনাসে মাইনাসে +m², মাইনাসে +6m, আবার দাগ টানো, প্লাস মাইনাস মাইনাস, সাইন চেঞ্জ করে দিলাম, এইটা কেটে গেল,
মাইনাসে মাইনাসে দুজনের মধ্যে যোগ হয় 1m স্কোয়ার প্লাস 1m স্কোয়ার মানে 2m স্কোয়ার। দুটো সাইনই কিন্তু সামনে মাইনাস, ওই জন্য মাইনাস বসিয়ে দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 8 থেকে 6 গেলে 2m, কে বড় 8 আর 6 এর মধ্যে প্লাস, তার সাইন বসে গেল, এইটা নেমে গেল প্লাস 12। এইবার এইটাকে কত দিয়ে গুণ করব যাতে 2m স্কোয়ার তৈরি হয়? দিব্যি বোঝা যাচ্ছে -2 আছে, তাহলে -2 দিয়ে গুণ করি। -2 দিয়ে গুণ করো, -2m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2m, মাইনাসে মাইনাসে -2 -6 প্লাস 12 হয়ে গেল, সব করা সেম সেম। প্লাস মাইনাস মাইনাস, মনের আনন্দে কাটো, সব অপোজিট সাইন, তাহলে কেটে গেল। ভাগফল সমান m স্কোয়ার -m -2, এটাই উত্তর। চলো নেক্সট অঙ্ক। 6x স্কোয়ার a কিউব -4x কিউব a স্কোয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4 a স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে। ভাগ চিহ্ন দেওয়া আছে 2a স্কোয়ার x স্কোয়ার, জাস্ট ভাগের আকারে লিখে কি করলাম, ওপরে ভাজ্যকে রেখে নিচে ভাজক পাঠিয়ে দিলাম একটা দাগ দিয়ে। এইবার যেটা করতে হবে, প্রত্যেকটাকে এই নিচেরটা দিয়ে আলাদা করে দেওয়া যায়। তাহলে 6x স্কোয়ার a কিউব বাই 2a স্কোয়ার x স্কোয়ার, মাইনাস আছে এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, এইভাবে সাইন অ্যাডজাস্ট করবে, তাহলে ভুল হবে না। 4x কিউব a স্কোয়ার বাই 2a স্কোয়ার x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 8x টু দি পাওয়ার 4 a স্কোয়ার বাই 2a স্কোয়ার x স্কোয়ার। এইবার জাস্ট সূচকের নিয়ম অনুসারে তুমি অ্যাডজাস্ট করে বসিয়ে দাও। তার আগে একটু কেটে নাও, 2 3 2 2 দিয়ে 4 2 4। এবার দেখো একবারে কিভাবে করতে হয়, 3 তো আছেই, এই যে x স্কোয়ার x স্কোয়ার সেম সেম, তো সেম সেম হলে একটা দাগ দিয়ে কাটো। আর এ লিখলে উপরে কত আছে 3 -2, নিচে থাকলে পাওয়ারটা মাইনাস হয়। -2 আছে, প্রথমে x লেখো, x এর পাওয়ার কত 3, এইটা কত বিয়োগ 2, উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে। একইভাবে স্কোয়ার স্কোয়ার সেম সেম, কেটে দাও। প্লাস 4x টু দি পাওয়ার 4, তাই তো, নিচের পাওয়ারটা মাইনাস হয়ে গেল, স্কোয়ার স্কোয়ার সেম থাকলো না, তাহলে কি থাকলো আলটিমেটলি 3a স্কোয়ার না a -2x প্লাস 4x স্কোয়ার। ব্যাস এইটাই হচ্ছে তোমার ভাগফল। বি এবং সি এর অঙ্ক দুটোই খুব মজার অঙ্ক, বেশ করতে মজা লাগে। দেখো এই টোটালটা ইন্টু টোটালটা, এইটাকে আমাদের ক্যালকুলেশন করে সরল আকারে প্রকাশ করতে হবে। একটু সংখ্যার কাটাকুটি করে নাও, অসুবিধা নিশ্চয়ই হবে না। 5 দিয়ে 125 কে 5 25 125 হয়ে গেল। 2 দিয়ে 16 কে 8। এইবার তুমি যেটা করবে, এই 25টাকে লেখো আর নিচের 8টাকে লেখো, আর এদের মধ্যে কাটাকুটি হয় না। ক্লিয়ার ব্যাপারটা? এইবার দেখো y টু দি পাওয়ার 9 আছে, এই y টু দি পাওয়ার 9টাকে তুমি লেখো সোজা। আর y আছে কিনা ওপরে, ওপরেরটা ওপরে আছে, y টু দি পাওয়ার 5 আছে। সূচকের নিয়ম অনুসারে এই দুটো পাওয়ার যোগ হবে, করলাম যোগ। এইবার তাকাও নিচের দিকে, এখানে আছে নেই, এখানে আছে আছে 10, কিন্তু যেহেতু নিচে আছে ওপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। হয়ে গেল y এর মামলা শেষ। এইবার তুমি ডট দিয়ে x লেখো, ওপরে কত আছে 5, এখানে কত আছে যোগ 1, এইখানে কত আছে 2, নিচে আছে -2 হবে, এখানে কত আছে -4, ওপরে গেলে -4 হয়ে গেল। এইবার তুমি ক্যালকুলেশন করো, 25/8 y টু দি পাওয়ার 9 এর 5 14, 14 থেকে 10 গেলে 4 হলো, ডট x টু দি পাওয়ার 5 আর 6, 6 থেকে 2 গেলে 4, 4 থেকে 2 গেলে x টু দি পাওয়ার 0। এইটা মানে কি, এইটা মানে কিন্তু 1, তাহলে ভ্যালু 1 হয়ে গেল। ডট 1 মানে একই ব্যাপার, ইন্টু 1 করলে এইটাই আনসার। তাহলে একইভাবে নেক্সট অঙ্কটা দেখো, 7 দিয়ে কাটো, 7 6 42, 9 দিয়ে কাটো, 8 9 72, 9 অক্ষে 9, আরো কাটাকুটি যায়, 3 2 6,
3 2 6 3 7 81 আর যায় না, একটু এই গ্যাপে লিখছি কেমন, ওপরে 27 নিচে 2। আবার একই রকম ভাবি, ওপরে কি আছে, এ দিয়ে শুরু করি, হ্যাঁ, এ ওপরে 4 আর কি আছে পাশে +6, এইটা কি হয়ে যাবে প্লাস, পাওয়ার উপরে উপরে আছে, নিচে কি আছে এ স্কোয়ার, তাহলে মাইনাস, নিচেরটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে পাওয়ারটা। আর কি আছে এবার ওয়াই, তাহলে ডট ওয়াই, ওপরে কি কি আছে 2, ওপরে কি আর আছে কিছু নেই, কিন্তু আমি পাচ্ছি না। তাহলে নিচের যে পাওয়ারটা সেদিকে তাকাই, তাহলে -6 ওপরে চলে গেল। ঘাবড়াবে না, 27/2, 4 আর 6 10, 10 থেকে 2 গেলে a টু দি পাওয়ার 8 ডট ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার -4, 6টা বড় তাই তো, তার আগে মাইনাস আছে। এইবার তুমি একটু বুদ্ধি করে একটা অ্যাডজাস্ট করো, a টু দি পাওয়ার 8 লিখলে বাই, দেখতে সুন্দরের জন্য এটাও আনসার বলা যায় কিন্তু অসুবিধা নেই, কিন্তু দেখতে সুন্দর বা মাইনাস পাওয়ারে রাখবো না বলে ওয়াইটাকে ঠিক নিচে নামিয়ে দিলাম +4 করে, তার মানে a টু দি পাওয়ার 8 বাই ওয়াই টু দি পাওয়ার 4। আরো একটু করতে পারো, 27 a টু দি পাওয়ার 8 বাই 2 ওয়াই টু দি পাওয়ার 4, এইটাই তোমার আনসার। আশা করি মজা পেয়েছো, মজা করে শেখাতেও পারলাম। যদি মজা পাও, ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।